হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো তোমরা জানো যে সোলার মিশনটা হয়েছিল সেটা কিন্তু তোমাদের এক্সামের পার্সপেক্টিভ থেকে খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? কারণ কি? কারণ দেখো যে চন্দ্রযান মিশন হয়েছিল সেগুলো কিন্তু অনেকবার পরীক্ষায় এসছে, কিন্তু প্রথম ভারতের যে সোলার মিশন হয়েছিল সেটা কিন্তু তোমাদের প্রিপেয়ার করে যেতে হবে। আর এর সম্পর্কে কিভাবে তোমরা কম্প্যাক্ট ওয়েতে লিখে আসবে এক্সাম হলে, ঠিক আছে? 10 মিনিটের মধ্যে মেইনস এক্সামে কিভাবে সুন্দর করে গুছিয়ে লেখাটা লিখবে, রিপোর্ট রাইটিংটা। তো আজকে আমরা সেটা নিয়েই আলোচনা করব। তা এখনো পর্যন্ত যারা ভিডিওটা লাইক করোনি অবশ্যই কিন্তু লাইক করে নাও, আর নতুন যারা আছো তারা কিন্তু অবশ্যই কি করবে, সাবস্ক্রাইব করে রাখবে এরকম ধরনের কন্টেন্টের জন্য, ঠিক আছে? তোমাদের ক্লার্কশিপ আর মিসলেনিয়াস মেইনসের জন্য কিন্তু এখানে প্রিপারেশন করানো হচ্ছে। খুব ভালো করে তোমরা প্রিপেয়ার করো নিজেকে, ঠিক আছে? আর কেউ যদি মনে করো যে পিডিএফ নেবে তার জন্য কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারো পিডিএফ রাইটিংগুলো নেওয়ার জন্য, ঠিক আছে? চলো শুরু করি লেখাটা। দেখো, আদিত্য এল1 যেটা ইন্ডিয়াস ফার্স্ট সোলার মিশন, তাই না? তো এটা কিভাবে লিখবো? দেখো, আদিত্য এল1 এল ওয়ান মানে কি? একটা পয়েন্ট যাকে বলে ল্যাগ্রেঞ্জ পয়েন্ট, ঠিক আছে? তো আদিত্য এল1 হচ্ছে কি? এটা মিশনের নাম। আচ্ছা, ইন্ডিয়াজ ফার্স্ট, দেখো ফরম্যাটটা লেখাচ্ছি না, তোমরা ফরম্যাটটা লিখে নেবে, সব সব কথা রিপোর্টের ফরম্যাট যেরকম হয়, ঠিক আছে? ইন্ডিয়াস ফার্স্ট সোলার মিশন, কমা, ইজ এ ল্যান্ডমার্ক প্রজেক্ট। ল্যান্ডমার্ক বলতে এটা কি না? স্মরণীয়, তাই না? প্রজেক্ট বাই ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, ঠিক আছে? অর্থাৎ ব্র্যাকেটে ইসরো লিখে দেবে। এইমড অ্যাট স্টাডিং দ্য সান অ্যান্ড ইটস ভেরিয়াস ফেনোমেনা ফেনোমেনা মানে যেগুলো ঘটমান বিষয়, ঠিক আছে? আমার মনে রাখবে, ফেনোমেনা হচ্ছে কি? যে বিষয়গুলো ঘটছে তাকে বলে ঘটমান বিষয়, হচ্ছে ফেনোমেনা, ঠিক আছে? আচ্ছা, সান অ্যান্ড ইটস ভেরিয়াস ফেনোমেনা অর্থাৎ কি? দেখো, আদিত্য এল1 ইন্ডিয়াস ফার্স্ট সোলার মিশন, অর্থাৎ এটা ইন্ডিয়ার প্রথম সোলার মিশন, যেটা কিনা কি ইজ আ ল্যান্ডমার্ক প্রজেক্ট, এটা কিন্তু অবিস্মরণীয় প্রজেক্ট একটা, ঠিক আছে? মানে রিমার্কেবল প্রজেক্ট বাই ইন্ডিয়ান স্পেস রিসার্চ, কাদের? ইসরোর দ্বারা এটা কিন্তু অর্গানাইজ করা হয়, তার জন্য এটা বাই ইন্ডিয়ান, কারণ এখান থেকে কিন্তু এই মিশনটা লঞ্চ হয়েছিল, তাই না? এইমড অ্যাট, এটা কি লক্ষ্য ছিল? অ্যাট স্টাডিং দ্য সান অ্যান্ড ইটস ভেরিয়াস ফেনোমেনা। কি কি স্টাডি করবে? সূর্য এবং আরও বিভিন্ন ফেনোমেনা বলতে ওখানে সানের মধ্যে কি কি হচ্ছে, তো সেই সব জিনিসগুলো কিন্তু কী হবে, এই মিশনের মাধ্যমে স্টাডি করা হবে, তাই না? সেই জন্য কিন্তু এই মিশনটা লঞ্চ করা হয়েছিল। পরের লাইন দেখো, কবে লঞ্চ হয়েছিল? লঞ্চড অন September 2, 2023 from Sriharikota, comma, the spacecraft is designed to observe মানে পর্যবেক্ষণ করা, ঠিক আছে? the sun from a vantage point যেটা ভ্যান্টেজ পয়েন্ট বলতে এটা সুবিধাজনক কোনো একটা অবস্থানকে বোঝায়, ঠিক আছে? সুবিধাজনক অবস্থানটা যেখানে যেই জায়গাটা বসালে পরে ঠিকঠাক হবে, কাজে লাগবে। দেখো পুরো লাইনটা হোক, তারপর মানেটা বুঝতে পারবে। অবজার্ভ দ্য সান ফ্রম এ ভ্যান্টেজ পয়েন্ট, ঠিক আছে? অ্যাট দ্য, এবার আসছি ল্যাগ্রেঞ্জ পয়েন্ট, ঠিক আছে?
কি এটা ল্যাগ্রেঞ্জ পয়েন্ট 1, ল্যাগ্রেঞ্জ পয়েন্ট 1, বা এটাকে ব্র্যাকেটে কি লিখবে L1, ঠিক আছে, L1 অর্থাৎ কি ল্যাগ্রেঞ্জ পয়েন্ট 1, অ্যাপ্রক্সিমেটলি 1.5 মিলিয়ন কিলোমিটার্স from আর্থ, ফুল স্টপ। অর্থাৎ কি দেখো পুরো লাইনটার মানে কি বলেছে যে লঞ্চ অন, এটা কবে লঞ্চ হয়েছিল সেপ্টেম্বর 2, 2023 ফ্রম শ্রীহরিকোটা, শ্রীহরিকোটা থেকে কিন্তু এটা লঞ্চ করা হয় তাই না ইসরোর দ্বারা, এখান থেকে স্যাটেলাইট লঞ্চ হয় শ্রীহরিকোটা থেকে। আচ্ছা এটা কি হচ্ছে দ্য স্পেস ক্রাফট, এই স্পেস ক্রাফটটা কি ছিল ইজ ডিজাইন টু অবজার্ভ, এটা ডিজাইন করা হয়েছিল এরকমভাবে টু অবজার্ভ পর্যবেক্ষণ করতে দ্য সান, কাকে সানকে, ফ্রম আ ভ্যান্টেজ পয়েন্ট অ্যাট দ্য ল্যাগ্রেঞ্জ পয়েন্ট, ঠিক আছে। ল্যাগ্রেঞ্জ পয়েন্ট কোনটা দেখো সানের থেকে, দেখো অ্যাপ্রক্সিমেটলি 1.5 মিলিয়ন কিলোমিটার ফ্রম দ্য আর্থ, আর্থের থেকে কিন্তু এই ল্যাগ্রেঞ্জ পয়েন্টের দূরত্ব 1.5 মিলিয়ন কিলোমিটার, ঠিক আছে। তো এরকম একটা ডিস্টেন্স থেকে সূর্যকে অবজার্ভ করা হবে, মনে থাকবে। এটা হচ্ছে মেইন এই মিশনের যে ছিল, মিশনটা ছিল সেই মিশনের টার্গেট। এবার কি অবজার্ভ করা হবে সেগুলো কিন্তু আমরা নেক্সট প্যারাগ্রাফে লিখবো, ঠিক আছে। দেখো দিস মিশন carries 7 scientific payload to study the solar, এবার কি কি স্টাডি করবে দেখো সোলার করোনা, কমা ফটোস্ফিয়ার, এই সমস্ত ইনফরমেশনগুলো তোমাদের কিন্তু দিতে হবে, হ্যাঁ, কমা ক্রোমোস্ফিয়ার, কমা অ্যান্ড সোলার উইন্ডস, ফুল স্টপ। অর্থাৎ কি এই যে মিশনটা এখানে কি ছিল, এটা কি ক্যারি করেছে 7 সায়েন্টিফিক পেলোডস, ঠিক আছে, 7টা সায়েন্টিফিক পেলোডস ছিল যেগুলো কি করতো স্টাডি করার জন্য কি জাস্ট সোলার করোনা, সূর্যের যে বহিরাবরণ তাই না করোনা বলে তাকে, ফটোস্ফিয়ার যেটা তুমি আলোক রশ্মিটা দেখতে পাচ্ছ সূর্যের চারিদিকে সেই ফটোস্ফিয়ার, তাকে ফটোস্ফিয়ার বলে, ক্রোমোস্ফিয়ারও তাই, মানে সূর্যের সমস্ত যে বাইরের আবরণগুলো না এগুলো কিন্তু সবকটা ওর নাম, ঠিক আছে। এর সাথে কি সোলার উইন্ড, সূর্যের ঝড়, সৌর ঝড় যাকে বলে বাংলায়, সোলার উইন্ডস, এগুলো পর্যবেক্ষণ করাই কিন্তু এই মিশনের লক্ষ্য ছিল, স্টাডি করাই কিন্তু এই মিশনের লক্ষ্য ছিল, ঠিক আছে। এরপরে দেখো দিজ অবজারভেশনস এইম টু, এই যে অবজারভেশনগুলো ছিল এগুলো লক্ষ্য কি ছিল এইম টু এনহ্যান্স, এনহ্যান্স মানে বাড়িয়ে তোলা তাই না, আওয়ার আন্ডারস্ট্যান্ডিং of solar activity and its impact on space weather comma which has critical implications for satellite, ঠিক আছে, communication communications and power
গ্রিড অন আর্থ। অর্থাৎ কি দেখো, এই প্যারাগ্রাফটা আমরা কি করলাম, কি লিখলাম, অর্থাৎ কি দেখো এই প্যারাগ্রাফটা আমরা কি লিখলাম, যে দ্য মিশন ক্যারিজ, এই মিশনটার মধ্যে কি হয়েছিল এটা বললাম আগেরটাই। এবার এইখানে যে লাইনটা লিখলো সেটার মানে কি দেখো, দিজ অবজারভেশন, এই সমস্ত অবজারভেশন এইম টু এনহ্যান্স আওয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ সোলার অ্যাক্টিভিটি। এটা কি সে লক্ষ্য ছিল, এটার লক্ষ্য ছিল কি আমাদের সোলার যে সমস্ত সূর্যে যে সমস্ত অ্যাক্টিভিটিসগুলো চলছে সেগুলো বোঝা, তাই না। অ্যান্ড ইটস ইম্প্যাক্ট, আর তার প্রভাব কি, অন স্পেস ওয়েদার, মানে স্পেসে ওয়েদারে কী ধরনের আবহাওয়ায় কী ধরনের প্রভাব পড়ছে, হুইচ হ্যাজ ক্রিটিক্যাল ইমপ্লিকেশনস ফর স্যাটেলাইট কমিউনিকেশন অ্যান্ড কি বলেছে পাওয়ার গ্রিডস অন আর্থ, এবং আর্থে যে সমস্ত পাওয়ার গ্রিডস রয়েছে তাদের উপর এর মারাত্মক প্রভাব, ঠিক আছে, ক্রিটিক্যাল ইমপ্লিকেশনস। এই যে দেখতে পাচ্ছ সোলার উইন্ডস বলো, ক্রোমোস্ফিয়ার, করোনা, ঠিক আছে, এই ধরনের জিনিসগুলো কিন্তু অবজারভেশনই মেইন হচ্ছে এই মিশনের লক্ষ্য ছিল, তাই না। এরপরে দেখো লাস্ট প্যারাগ্রাফ আমরা কি লিখব, আদিত্য L1 ঠিক আছে রিপ্রেজেন্টস ইন্ডিয়াজ গ্রোয়িং ক্যাপাবিলিটিজ in space science, ঠিক আছে, and its commitment to explore, ঠিক আছে, celestial phenomena, ফুল স্টপ। অর্থাৎ কি আদিত্য L1 কি করছে, রিপ্রেজেন্ট করেছে ইন্ডিয়ার গ্রোয়িং ক্যাপাবিলিটিস, যে এর যে দক্ষতা রয়েছে ইন স্পেস সায়েন্স, স্পেস সায়েন্সে ইন্ডিয়ার যে গ্রোয়িং দক্ষতা, মানে গ্রোয়িং বলতে কি যে দক্ষতা গড়ে উঠছে, তাই না। অ্যান্ড ইটস কমিটমেন্ট, এবং এটার যে কমিটমেন্ট, কমিটমেন্ট মানে কমিটমেন্ট অর্থাৎ প্রতিশ্রুতি, তাই না, টু এক্সপ্লোর সেলেস্টিয়াল ফেনোমেনা, এই সমস্ত মহাজাগতিক যে সমস্ত ফেনোমেনা, অর্থাৎ মহাজাগতিক যে সমস্ত বিষয় রয়েছে, মানে মহাকাশ গবেষণা যে সমস্ত বিষয় রয়েছে সেখানে স্পেসে, তাই না, স্পেস সায়েন্স যেটাকে বলে। তো সেই এখানে কি হয়েছে, এটা রিপ্রেজেন্ট করছে ইন্ডিয়ার গ্রোয়িং ক্যাপাবিলিটিস, হ্যাঁ, এবং কমিটমেন্ট প্রতিশ্রুতি দিচ্ছে কি, টু এক্সপ্লোর সেলেস্টিয়াল ফেনোমেনা, যে এই যে সেলেস্টিয়াল ফেনোমেনাগুলো রয়েছে, সেলেস্টিয়াল মহাজাগতিক যে সমস্ত বিষয়বস্তুগুলো রয়েছে এগুলো স্টাডি করার প্রতি কিন্তু ইন্ডিয়ার গ্রোয়িং ক্যাপাবিলিটিস, মানে দক্ষতার পরিচয় কিন্তু এটা দিয়েছে, তাই না। পরের লাইনটা দেখো, লাস্ট লাইন এটা, দিস মিশন not only advances scientific research but also positions India as a key player in the global space exploration community, ফুল স্টপ। তো এটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফ কমপ্লিট হলো। তাহলে কি বললো দেখো, এর মানে কি, দিস মিশন নট অনলি অ্যাডভান্সেস সায়েন্টিফিক রিসার্চ, মানে কি এটা শুধুমাত্র সায়েন্টিফিক রিসার্চেরই যে অ্যাডভান্সমেন্ট, প্রোগ্রেস, সায়েন্টিফিক রিসার্চের যে অগ্রগতি যাকে বলে অ্যাডভান্সমেন্ট, ঠিক আছে, এটা অ্যাডভান্সেস সায়েন্টিফিক রিসার্চ বাট অলসো পজিশনস ইন্ডিয়া, কিন্তু তার সাথে সাথে ইন্ডিয়ার যে পজিশন রয়েছে, ইন্ডিয়ার যে জায়গা, সেটা কি মানে ইন্ডিয়াকে কিভাবে পজিশন করেছে দেখো, অ্যাজ এ কি প্লেয়ার, কি প্লেয়ার বলতে মুখ্য খেলোয়াড় হিসেবে, তাই না, ইন দ্য গ্লোবাল স্পেস এক্সপ্লোরেশন কমিটি, ঠিক আছে, কমিউনিটি, মানে গ্লোবাল স্পেস
এক্সপ্লোরেশন কমিউনিটি বলতে যারা সারা বিশ্বে যে সমস্ত স্পেস এক্সপ্লোরেশন অর্থাৎ এই যে মহাকাশ গবেষণাগারগুলো রয়েছে সারা বিশ্বের আলাদা আলাদা কান্ট্রি, ঠিক আছে, তাদের মধ্যে ইন্ডিয়ার যে পজিশন সেটাকে কিন্তু এটা গ্লোরিফাই করেছে, অ্যাডভান্স করেছে, তাই না? অ্যাডভান্স করেছে, বুঝতে পেরেছো? তার মানে কি প্লেয়ার ইন দ্য গ্লোবাল স্পেস এক্সপ্লোরেশন কমিউনিটি। হ্যাঁ, তো এই যে এটা হচ্ছে তোমাদের রিপোর্ট রাইটিং। তো তোমরা যদি মনে করো এই রাইটিংয়ের মধ্যে তোমরা কিছু নিজেদের আলাদা আরও এক্সট্রা কিছু লিখতে চাও, সেগুলো তোমরা নিজস্বতা দিয়ে কিন্তু অ্যাড করতে পারো, ঠিক আছে? কিন্তু ইনফরমেশনগুলো এইভাবে তোমাদের দিতে হবে, লাস্টে এরকম করে কনক্লুশন দিয়ে লেখাটাকে শেষ করতে হবে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও এবং অবশ্যই কিন্তু লেখাটা নোট ডাউন করে রেখো, কারণ এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট টপিক, আসতেই পারে, ঠিক আছে? আজকের মতো এই পর্যন্তই। অবশ্যই কিন্তু লাইক করে দাও একটা, এতটা যখন দেখেছোই কষ্ট করে একটা লাইকই তো করে দেবে, তাই না? একটা লাইক করে দাও এবং নতুন যারা আছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং বেল বাটনটা প্রেস করে রাখো, যখনই ভিডিওস আসবে তোমরা কিন্তু অবশ্যই সেখানে জানতে পেরে যাবে, ঠিক আছে? তোমাদের মধ্যে যদি কেউ পিডিএফ নিতে ইন্টারেস্টেড হও অবশ্যই আমায় হোয়াটসঅ্যাপ করতে পারো। টেলিগ্রামে কিন্তু অবশ্যই জয়েন করে যেও। আজকের মতো এ পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।